আমাদের দৈনন্দিন জীবনে কম বেশি সব্বার কাছেই চা একটা অন্য অনুভূতি। অনেক সময় এক কাপ চাই পারে মানুষের মনকে পরিবর্তন করতে। আমাদের ভালো লাগায় মন্দ লাগায় এক কাপ চা সব সময় হাজির। সেই চাকে কেন্দ্র করেই কবির এই লেখা। কবি সুব্রত সরকারের লেখা কবিতা সঙ্গী যখন চা। কণ্ঠে আমি অনিন্দিতা। নিজেকে ভুলে যেতে চাই যখন আমি, বারবার একা হয়ে থাকি যখন, এক কাপ চা একটু অন্য অনুভূতি, একটু আওয়াজ, চায়ের কাপ শূন্য তখন। একটা গাছের পাতা কখন যেন আমাকে আপন করে নিয়েছে, কখন যেন বলে গেছে তার পরিভাষা দিয়ে, বিষণ্ণতা যখন তোমাকে ঘিরে ফেলবে তখন দেখবে গরম জলে মিলেমিশে আমি কোনো এক কাপে তোমার সামনে উষ্ণতা নিয়ে বসে আছি। কোনো পাহাড়ের কোল থেকে তুলে নিয়ে আসা তোমাকে। দিনটা শুরু হয় তোমার ভালোবাসাকে স্পর্শ করে। গোধূলি বেলায় বা সন্ধ্যায় তোমার অস্তিত্বটাকে ভুলি কি করে। এক কাপ চা কখনো সুখের সময়, আবার কখনো বিষাদের ঘোরে। একটা চুমুকে তুমি শরীরের ভেতরে ঢুকে যাও। শিরা উপশিরাগুলোকে তুমি গরম অনুভূতি প্রদান করো। হঠাৎ করে তারা জেগে ওঠে, শুরু হয় পথ চলা। এক কাপ চা সত্যি কি ভোলা যায়? তোমার গুরুত্ব প্রতিদিন ঠিক কতটা? ভুল করে ভুল বোঝাবুঝি যখন, তখনও তুমি সামনে। মিষ্টি ঠোঁট আপন করে নেয় তোমাকে। একটু ভাবায় হয়তো মেনে নেওয়া, সেখানেও তোমার অবস্থান একটা আলাদা শক্তির মতো। জীবনের খোলা পাতায় আমার জন্য কিচ্ছু লেখা থাকে না। অনেক কিছু মিথ্যে শব্দকে মেনে নিতে হয় প্রতিদিন, কিন্তু হৃদয় যখন মানতে চায় না সেসব কথাগুলো, এক কাপ চা তুমি তো ভুলিয়ে দাও প্রতিটা মুহূর্তের যন্ত্রণাগুলো। আজকের এই ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো জানালে খুশি হব। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে আসি, সবাই খুব ভালো থেকো। টাটা।